নমস্কার, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো এটা ছিল জন্মাষ্টমী ব্লগ, যেটা আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দিতে পারিনি কারণ আমাদের এখানে বৃষ্টির কারণে পরপর দুদিন কিন্তু কারেন্টের খুব অসুবিধা হয়েছে, সেই কারণে। তো যাই হোক, এই দেখো, জন্মাষ্টমীর আগের দিন রাত্রে কিন্তু আমি গোপালের একটু অঙ্গরাগ করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি কিন্তু বেশি কোনো কথা বলবো না, তো তোমরা শুধু গোপালের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দর্শন করো। তো এখানে গোপালের অঙ্গরাগ হয়ে গেছিলো, তারপরেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। তো চলো, এখানে গোপালের কিছু জামা যেগুলো আমি হাতে তৈরি করেছি সেগুলো তোমরা দেখে নাও। আর এখানে যখন কেনাকাটা করতে গিয়েছিলাম গোপালের জন্য আরও জিনিস, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে কোনো ভিডিও কিন্তু করতে পারিনি। আর তাছাড়াও রাস্তায় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। এখানে জন্মাষ্টমীতে কিন্তু খুব ভালো করেই সমস্ত মানুষজন পালন করে। তো এই সমস্ত কটা জামা কিন্তু আমি নিজেই তৈরি করেছিলাম, আর গোপালের সব জামা কিন্তু আমি নিজেই তৈরি করি। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই বলবে গোপালের অঙ্গরাগ আর তার জামাগুলো কীরকম হয়েছে। আর জামার সাথে ম্যাচ করে কিন্তু কয়েকটা হার চুড়িও কিনে নেওয়া হয়েছিল। এখন তোমরা দেখো, জন্মাষ্টমীর দিন সকালবেলা যখন আমার সব সাজানো কমপ্লিট, তখন তোমাদেরকে দেখাচ্ছি আমার গোপালের সুন্দর একটা মুহূর্ত। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই বলবে গোপালকে কীরকম লাগছে, আর সাজানোটা কি ভালো হয়েছে সেটাও কিন্তু বলো। জানো তো, খালি মনে হচ্ছিল একটু আলপনা দেওয়ার কথা, তাই তো মেয়েকে বলেছিলাম যে তুই কাল উঠে কিন্তু একটু আলপনা দিয়ে দিবি। তো দেখো, ও কিন্তু এখানে সকালে উঠে স্নান সেরে নিয়ে একটু আলপনা দিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ফেব্রিক কালার দিয়ে করছিল। আর বৃষ্টি তো দেখো এখনও পড়ছে। জন্মাষ্টমীর আগে থেকে কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে কিন্তু অনেক জায়গায় প্রচণ্ড জলও জমে গেছিলো। মানুষ তো বাইরে বেরোনো বন্ধই করে দিয়েছিল, মানে সেটা বন্ধ করে দিতে বলেছিল। আর এখানে দুপুরবেলা গোপালকে কিন্তু আমি ফল মিষ্টি এইসব দিয়েছিলাম। তো সেই দিন কিন্তু গোপালকে আমি কোনো ভোগ রান্না করে দিতে পারিনি। তো এখানে ফোনটার অসুবিধার কারণে কিন্তু ওখানে ভিডিওটা পুরোটা ওঠেনি। তো যাই হোক, এখানে গোপালের এখন খাওয়া কমপ্লিট। আর এখানে মেয়ে আর তার বান্ধবী দেখো, দুজনে মিলে হচ্ছে মানে ছোট্ট কৃষ্ণের একটা ফটো ড্র করছে টিভিতে দেখে দেখে। তো যাই হোক, ওরাও আজকের দিনে একটু কিছু ভালো করুক। এখানে দেখো, মেয়ে গোপালকে একটু আদর করে নিচ্ছে। তো যেহেতু অনেকগুলো ওর জামা তৈরি করা হয়েছিল, তো আমার আর মেয়ের ইচ্ছে ছিল যে ওকে বারবার চেঞ্জ করাবো, আর মানে আরও জিনিস যেগুলো হারচুড়ি নিয়ে এসেছি ম্যাচ করে করে, সেগুলো পরিয়ে ওকে বারবার সাজাবো। তো সেই জন্যে মেয়ে এখন জামাটা খুলে দিচ্ছে আর একটা অন্য নতুন জামা পরাবে বলে। তো মেয়ে তো এগুলো করতে খুবই ভালোবাসে। আর এরপর মেয়ে হচ্ছে ওকে দেখো ওর পছন্দ মতো একটা জামা নিচ্ছে, হার চুড়ি সব কিছু নিচ্ছে, নিয়ে পরিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু বলো সকালের কীরকম লাগছিল আর এখন ওকে সাজিয়ে কীরকম লাগছে অবশ্যই কিন্তু বলবে।
পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তারপরে দেখো মেয়ে এখানে সন্ধ্যের সময় গোপালকে একটু আবারও খেতে দিচ্ছে, মানে যেরকম আমরা রেগুলার দিই। তো এখানে মেয়ে সন্ধ্যের এখন আরতি করে নেবে আর খেতে দিয়ে নেবে। তো সন্ধ্যেবেলাটা মেয়েই করবে ভেবেছে, আর তোমরা তো জানোই রোজ সন্ধ্যেটা ওই করে। তো চলো তোমরা দেখতে থাকো। রাত্রে কিন্তু আমি কোনো পুজো গোপালের করিনি, কারণটা তোমাদের বলছি। ওপরে যে বৌদিরা থাকে তো তারা গোপালকে নিয়ে গিয়েছিল, তারা একটু পুজো করবে বলে। তো রাত্রের পুজোটাও গোপালের ওখানেই হয়েছে। তো সেই কারণে দেখো এটা পরের দিন। তো পরের দিন কিন্তু কয়েকটা রান্না, মানে গোপালের জন্য একটু ভোগ রান্না করেছিলাম। তো সেইটার রান্নার ভিডিওটা আমি দিতে পারছি না, কারণ ফোনটার না একটু গন্ডগোল হয়েছিল, যার কারণে কিন্তু করিনি। আর তাছাড়াও ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যেত। তো সেই কারণেই দেখো খুব কমের মধ্যে তোমাদেরকে জন্মাষ্টমীটা দেখালাম। তো এখানে গোপালের জন্য একটু পায়েস, খিচুড়ি, একটু বড়া, লুচি, কিছু ভাজা, একটু পনিরের তরকারি এইসবই করে দিয়েছিলাম, আর তার সাথে ছিল মিষ্টি। তো চলো তোমরা দেখতে থাকো। এখানেও কিন্তু ভোগটা মেয়েই দেবে। তো ওকে আমি রেডি করে দিচ্ছিলাম, আর ও কিন্তু আমার সাথে একটু একটু করে হাতে হাতে করে দিচ্ছিল। আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।